সন্তান থাকলেও আপনি আসলে তালাকের সিদ্ধান্ত কখন নেবেন? অনেকে আমরা প্রায় বলি যে সন্তানের দিকে তাকিয়ে আমি সংসারটা করছি, আমি আমার স্ত্রীকে অনেক আগেই তালাক দিয়ে দিতাম, কিন্তু জাস্ট বাচ্চা আছে বলে তালাকটা দিতে পারছি না। অনেক স্ত্রী বলে আমি আমার স্বামীর সংসার অনেক আগেই ছাড়তাম, জাস্ট বাচ্চার দিকে তাকিয়ে সংসারটা আমি আজও পর্যন্ত ধরে রেখেছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, বাচ্চার দিকে তাকিয়ে আসলে আপনি কতক্ষণ পর্যন্ত সংসারটা রান করবেন? কোন অবস্থায় পৌঁছালে বাচ্চা থাকা সত্ত্বেও আপনার ডিভোর্স দেওয়া ভালো, ডিভোর্স নেওয়াটাই ভালো? এই প্রবলেমটার সলিউশন আজকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে ফাইন্ড আউট করার ট্রাই করব, বলেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম কখনোই ডিভোর্সটাকে পছন্দ করে না। আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম হালাল কাজ, সবচাইতে অপছন্দনীয় হালাল কাজ হচ্ছে ডিভোর্স দেওয়া, তালাক দেওয়া। আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলছেন, যখন তোমরা স্বামী স্ত্রীর পারস্পরিক বিরোধটাকে এত বেশি বাড়তে দেখবা যে ঝামেলা অনেক বেশি বেড়ে যেতে পারে, তোমাদের প্রথম স্টেপটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি এবং স্ত্রীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তিকে তোমরা পাঠাও, সালিশ করো, বোঝাবার ট্রাই করো, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার ট্রাই করো। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন, যদি স্বামী এবং স্ত্রী মীমাংসা করতে চায়, তারা যদি অ্যাডজাস্ট করতে চায়, তারা যদি একে অপরকে ক্ষমা করে আবার মানিয়ে চলতে চায়, আবার সংসারে ফিরে আসতে চায়, আবার একটা নতুন জীবন তারা একসঙ্গে শুরু করতে চায়, আল্লাহ তাআলা বলছেন যখন তারা মীমাংসার ইচ্ছা করবে, সাথে সাথেই আমি আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী উভয়ের হৃদয়ের মাঝে একটা অসাধারণ ভালোবাসা, মায়া সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে ইসলাম চায় আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে। ইসলাম চায় যে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপটা দুনিয়াতে শেষ হয়ে যাবে তা নয়, বরং এই সম্পর্ক ইসলাম চায় জান্নাত পর্যন্ত থাকবে। অতএব ইসলাম কখনো আলটিমেটলি ডিভোর্সটা চায় না, এটা ইসলাম পছন্দ করে না। বাট একটা সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে পৌঁছে গেলে সন্তান থাকা অবস্থাতেও তালাক হওয়াটাই সবচেয়ে উত্তম। সেই সিচুয়েশনটা হচ্ছে এরকম, যখন আপনি দেখবেন যে আপনার জীবন সঙ্গী, যে আপনার জীবনের সবচেয়ে বড় স্বস্তির জায়গা হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় শান্তির জায়গা হওয়ার কথা ছিল, সে মানুষটাকে দেখলে শান্তি পাওয়া তো দূরের কথা, দেখলেই বিষ মনে হয়, দেখলেই জাহান্নাম মনে হয়, দেখলেই আযাব মনে হয়। যেই স্বামী ছিল আপনার জীবনে বটবৃক্ষের মতো, যেই স্বামী ছিল আপনার জীবনে একটা বড় সম্মানের জায়গা, স্বামী এত বেশি অন্যায় করেছে, এত বেশি জুলুম করেছে, স্বামীর চরিত্র এতটাই খারাপ, স্বামী আপনাকে এতটাই অবহেলা করেছে, এতটাই মানসিক চাপ দিয়েছে, এতটা জুলুম করেছে, এতটা নির্যাতন করেছে, যেই স্বামীর পায়ের কাছে সালাম করার কথা, সেই স্বামীকে দেখলে আপনার সম্মানটুকু আসে না, তাকে আপনার সম্মান করতেও মনে চায় না। যে স্ত্রী হচ্ছে আপনার জান্নাতের সাথী, যে স্ত্রী আপনার মানসিক স্বস্তির জায়গা, যে স্ত্রী আপনার মানসিক শান্তির জায়গা, যে স্ত্রীকে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু স্ত্রীর অন্যায়ের জন্য, তার চরিত্রের জন্য, তার ব্যবহারের জন্য, তার অবহেলার জন্য, তার পরকীয়ার জন্য, তার বেঈমানির জন্য, বিশ্বাসঘাতকতার জন্য সে এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছে, তাকে দেখে মানসিক শান্তি পাওয়া তো দূরের কথা, দেখলেই জাহান্নামের আগুন মনে হয়, দেখলে ভেতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, যাকে দেখলেই বেঈমানির কথাগুলো স্মরণ হয়ে যায়। সম্পর্ক যদি এই লেভেলে পৌঁছে যায়, ট্রাস্টও নাই, বিশ্বাসও নাই, ভরসা নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, একে অপরের প্রতি সম্মান নেই, ভালোবাসা নেই, যত্ন নেই, দায়িত্ব নেই, যদি এমন একটা অবস্থা আপনি পৌঁছে যান, সেই মুহূর্তে সন্তানের দিকে তাকিয়ে সংসার করার চাইতে বিচ্ছেদ নিয়ে আলাদা বাঁচা এবং সন্তানের দায়িত্ব প্রপারলি দূর থেকে হলে আদায় করা, এটাই সবচাইতে বেশি উত্তম। ঠিক কিনা বলেন?
বাবা কি বলবে, আমার যে দায়িত্ব ভরণ পোষণ এটা আমি অলওয়েজ দেব, এই দায়িত্ব থেকে আমি কখনো পালিয়ে যাওয়ার ট্রাই করব না। এবং আমার সন্তানকে একসঙ্গে সংসার করলে প্রত্যেক দিন দেখতে পেতাম, সেখানে মাসে একবার দেখব, সপ্তাহে একবার দেখব, 2 মাসে 3বার দেখব, ভরণ পোষণ রাইট টাইমে দিব, ফোনে খবর নিব, ভিডিও কলে দেখব, মাঝে মাঝে নিজে গিয়ে দেখব। এবং মা বলবে যে আমি আমার সন্তানকে আগলায় রাখবো, আমার সন্তানের যে দায়িত্ব আমি মা হিসেবে পেয়েছি, আই উইল ডু ইট, আমি সব করব, আই উইল পারফর্ম অল দ্য রেসপন্সিবিলিটিস দ্যাট আই হ্যাভ অন মাই শোল্ডার, আমি সব করতে রাজি আছি, আমার যা দায়িত্ব তাই আমি নিভাতে চাই। তো যদি আব্বা আম্মা আলাদা হয়ে গিয়ে একে অপরের দায়িত্ব ভুলে না যায়, একে অপরকে মানুষ করার যেই সন্তানকে মানুষ করার যে দায়িত্ব উভয়ের উপরে আছে, এটা যদি ভুলে না যায়, এখান থেকে যদি পালিয়ে না যায়, তাহলে এই ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ে শান্তির জীবন গড়াটাই হচ্ছে সবচাইতে উত্তম পদ্ধতি, ঠিক কিনা বলেন? এখন দেখেন, সন্তানের দিকে তাকিয়ে আপনারা সংসার করছেন, অথচ একে অপরের প্রতি সম্মান নেই, একে অপরের প্রতি ভালোবাসা নেই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, মিউচুয়াল রেসপেক্ট নাই। আপনার স্বামী ঘরে আসলেই মারামারি শুরু হয়ে গেল, চিল্লাফাল্লা, চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ। যে সন্তানটার সবচাইতে বেশি দরকার ছিল মানসিক শান্তি, সেই সন্তানটা মেন্টালি টর্চার হতে হতে, যেই সন্তানটা মানুষ হওয়ার কথা ছিল, আব্বা আম্মার ঝগড়া দেখতে দেখতে এই সন্তানটা বড় হয়ে একটা অমানুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা এখানে একসঙ্গে থেকে যে কাজটা করলেন, সন্তানের জীবনটা বাঁচানোর চাইতে আরও বেশি ধ্বংস করলেন। সেক্ষেত্রে উত্তম কি, আলাদা হয়ে গিয়ে মানুষ করা। ইভেন বাবা যখন তালাক দিচ্ছে স্ত্রীকে, বাবার মাথায় রাখতে হবে যে বিচ্ছেদটা আমার ওয়াইফের সঙ্গে আমার হচ্ছে, সন্তানের সঙ্গে আমার বিচ্ছেদ হচ্ছে না। আই রিপিট অ্যাগেন, তালাক যখন হচ্ছে, বাবা ভাববে যে এই তালাকটা আমার সঙ্গে আমার স্ত্রীর হচ্ছে, সন্তানের সঙ্গে হচ্ছে না। মা যখন তালাক নিচ্ছে স্বামীর থেকে, মাকে মাথায় রাখতে হবে এই ডিভোর্সটা আমার সঙ্গে আমার স্বামীর হচ্ছে, আমার বাচ্চার সঙ্গে স্বামীর তালাক হচ্ছে না। অতএব আব্বা আম্মা বিচ্ছেদ হয়ে যাবে, এক ছাদের নিচে থাকবে না তা ঠিক আছে, বাট সন্তানের সঙ্গে কারো বিচ্ছেদ হওয়া যাবে না। যার যে দায়িত্ব আছে এটা আজীবন পালন করতে হবে। এবং সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি দেখতে পারবেন সন্তানকে মানুষ করার জন্য একসঙ্গে থাকতে গিয়ে প্রত্যেক দিন মেন্টালি টর্চার্ড হচ্ছেন, প্রত্যেক দিন জুলুমের শিকার হচ্ছেন, প্রত্যেক দিন মারামারি, জ্বালা যন্ত্রণা, গালিগালাজ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আউট অফ লেভেল, আউট অফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, এটা আপনার সাধ্যের বাহিরে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে সন্তানকে মানুষ করার জন্যই বিচ্ছেদ নেওয়া 1000 গুণ বেশি উত্তম। তাহলে সর্বোচ্চ ট্রাই করবেন সংসার যেন রান করা যায়, সর্বোচ্চ লেভেল পর্যন্ত সবর ধারণ করবেন। যখন একদমই পারবেন না, ইসলামের যে প্রভিশন আছে, ইসলামের যে বিধান আছে, ইসলাম আপনাকে যে সলিউশন দিয়েছে, যে ওয়েটা দিয়েছে, সেই ওয়েতে বিচ্ছেদ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, সবর করা, নিজের দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি উত্তম পদ্ধতি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।